বাবা যদি আপনার উপর নারাজ হয়ে যায়, জান্নাত খুলবে? যেহেতু তিনি জান্নাতের প্রধান ফটক, প্রধান দরজা বলা হয়েছে বাবাকে, তো যারা বাবাকে কষ্ট দিচ্ছি সে জান্নাত আশা করি কিভাবে? বোকামি না এটা? বোকামি কিনা বলেন? প্রিয় উপস্থিতি, মা এবং বাবা আমরা উভয়কে সম্মান করবো ইনশাআল্লাহ, যদিও এক্ষেত্রে মায়ের প্রায়োরিটি বেশি। এক্ষেত্রে হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলছে তুমি তোমার মায়ের সেবা করো, 1 বার বলছে তুমি তোমার বাবার সেবা করো। 3 বার বলার কারণ, মা আমাদের চাইতে অতিরিক্ত 3টা ব্যথা অনুভব করে বেশি। 1 নাম্বার, তিনি আমাদেরকে গর্ভধারণ করেন, গর্ভধারণের কষ্ট। 2 নাম্বার হচ্ছে তিনি প্রসব করান আমাদেরকে, ওখানে কষ্ট আছে। 3 নাম্বার হচ্ছে আমাদেরকে যে 2 বছর তিনি দুধ পান করান, এখানে মায়ের কষ্ট আছে না নাই? এই জন্য মায়ের প্রায়োরিটি 3 বার বেশি, বাবা 1 বার। কিন্তু বাবা একবারেই জান্নাতের মূল দরজা। সুবহানাল্লাহ। এই জন্য উদারত বাবা আহ্বান থাকবে, নামাজ রোজা যাই করি না কেন আমরা আমাদের মা বাবাকে রাজি খুশি রাখতে হবে ইনশাআল্লাহ, অন্যথায় আমাদের জন্য বড় বিপদ অপেক্ষমান, বাঁচার উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, 3 শ্রেণীর মানুষ দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করেন। 1 নাম্বার হলো মাজলুম। আল্লাহর নবী বললেন, মাজলুম দোয়া করার সাথে সাথেই আল্লাহ তাআলা কবুল করেন। 2 নাম্বার হলো মুসাফির। কোন মুসাফির যখন কারোর জন্য দোয়া করেন কিংবা বদদোয়া দেন, সাথে সাথে যিনি কবুল করেন তিনি কি? আল্লাহ। 3 নাম্বার হলো মা এবং বাবা। এই মা বাবা যার জন্য দোয়া করেন সেটাও কবুল, বদদোয়া দিলে সেটাও কবুল। মুখ ফুটে বলা লাগবে না তো, আপনার আচরণে যদি কষ্ট পায় তাহলে এমনিতে বদদোয়া হয়ে যাবে, ঠিক কিনা?